হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমেশালি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। আজকে একটা জিনিস দেখাই, যে জিনিসটা না দেখালে নয়। আমি কিছুক্ষণ আগেই বেডের মধ্যে বসে কিছু কাজ করছিলাম অফিসিয়াল। হঠাৎ করেই আমি ভাইয়ের সাথে কথা বলতে গেলাম অন্য রুমেতে। এসে যেটা দেখলাম সেটা দেখে মনটা প্রায় ভরে গেল। মানে সব বাবা মায়েরই এটা হয়, তো আমিও তার ব্যতিক্রম নয়। আহ, আমি এসে দেখি কি একটু আগেই আমার বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হয়েছে। মানে লাঞ্চ ওরা করে নিয়েছে। ঘড়িতে এখন প্রায় বাজে 12:30। তো আজকে একটু দেরিই হয়েছে লাঞ্চ করাতে। অন্যান্য দিন 10:30 11টার মধ্যে মোটামুটি ওদের লাঞ্চ হয়ে যায়। এবার নর্মালি লাঞ্চ না হওয়া পর্যন্ত এতগুলো যেহেতু আমার বাচ্চা, নিজেদের মধ্যে কোনো চেঁচামেচি কিচ্ছু করে না যতক্ষণ না কোনো মেয়েও দেখতে পায়। আচ্ছা, আবার নামটা বলে ফেললাম, সরি, শুনলে এক্ষুনি ঘুম ভেঙে যাবে। এই নামটা খুব জানে ওরা, ঠিক আছে? তো যতক্ষণে বিড়াল দেখতে পায় ততক্ষণ পর্যন্ত ওরা চুপচাপ থাকে, নিজেদের মধ্যে খেলে, বল নিয়ে আসে, নিজেদের মধ্যে ভাই বোনেরা মিলে খেলাখেলি করে। খাওয়া দাওয়া হয়ে যাবার পর ওদের অবস্থাটা দেখায় শুধু, মানে দেখলে না ওদের জন্য আমার প্রেম এসে যায় মনেতে। বাচ্চাগুলোকে দেখায় শুধু, কত মিষ্টি বাচ্চা। কার বাড়িতে এরকম বাচ্চা আছে যদি একটু আমাকে বলতে পারো, তোমাদের যার যার কাছে বাচ্চা আছে তারাও কি এরকমই মিষ্টি, না আমার বাচ্চারা একটু বেশিই মিষ্টি? দেখো, এ তো ঘুমোচ্ছে পুরো। খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা না আর কাউকে জ্বালায় না, এমনিই জ্বালায় না। আমার বাচ্চারা খুব শান্ত, মানে সারাদিন ওই ঘেউ 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 করা, কিছু দেখলে দৌড়নো সেরকম করে না। শুধুমাত্র ওই বিড়ালের ওপর একটু অবসেশন রয়েছে, ওটাকে ওরা সহ্য করতে পারে না। আদারওয়াইজ দেখাই কীরকমভাবে শুয়ে রয়েছে, দেখো। মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়া মানে আরও বেশি নিশ্চিন্ত হওয়া। সারাটা দিন ওরা এরকমভাবেই থাকে, একটু নিজেদের মধ্যে হয়তো খেলাখেলি করে। কিন্তু যেহেতু এখন কথা বলছি, এটা আস্তে আস্তে আবার সবাই চেঞ্জ করছে নিজের পজিশন। কারণ আমরা যেমন ঘুরে এপাশ ওপাশ করি, ওরাও সেরকম এপাশ ওপাশ করছে। স্ম্যাকিও শুয়েছিল আর উঠে গেছে, এবারে এপাশ ওপাশ করবে। দেখো, ছুটকিও শুয়ে আছে নিচে, দেখায় এরকম। আমার ছেলেও শুয়ে রয়েছে এখানে আরামসে, আমার ছুটকি মেয়েও শুয়ে রয়েছে ওখানে, ঠিক আছে। আরেকজন নেই, আরেকজন ওই বাবার কাছে ও ঘরেতে রয়েছে, আরেকটা ঘরে রয়েছে। তাই ভাবলাম যে এগুলোকে ক্যাপচার করে রাখাটা খুব দরকার। মানে নিজের এক এক সময় দেখতে না, যখন মনটা খুব খারাপ হয় তখন এগুলোকে দেখতে খুব মজা লাগে, যে আচ্ছা কী মিষ্টিভাবে শুয়ে রয়েছে, কত অবলা আর কত সুন্দর। এদেরকেই লোক কিছুদিন ঘরের মধ্যে রেখে যখন বয়স হয় তখন বাইরে ছেড়ে দিয়ে আসে, বা কোনো রোগ ভোগ হলে বাইরে ছেড়ে দিয়ে আসে। কী করে পারে আমি বুঝে উঠি না। হয়তো মানুষ এরকমই, নিজের পেটের সন্তানদেরও যারা এরকমভাবে বাইরে ফেলতে পারে বা গলা টিপে মারতে পারে, এরকম মা বাবা থাকলে আর এদের তো কোনো ব্যাপারই নয়, যেহেতু কোনো রক্তের টান নয়। যদিও আমরা মানি যে রক্তের সম্পর্কের থেকেও অনেক বড় সম্পর্ক এদের সাথে আমাদের আছে, কিন্তু সেই রকম ভাবনা চিন্তার লোক খুব কম। তো ভাবলাম এই বাচ্চারা যেরকমভাবে শুয়ে রয়েছে দেখে আমার এত ভালো লাগলো, আমি ভাবলাম না এটাকে ক্যামেরাবন্দি করে রাখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, যে দেখো আমার বাচ্চারা কত মিষ্টি। এবার তোমাদের ঘরে যে বাচ্চারা রয়েছে তারাও কি এতটাই মিষ্টি, না এর থেকেও বেশি মিষ্টি? আরেকজনকে দেখাই, দাঁড়াও। এই যে আরেকজন এখানে বাপ কাজ করছে, আর এখানেতে উনি এখানে শুয়ে রয়েছেন। উনি হচ্ছে বাপের সুইটি। উনি একদম গোছে, মাথায় আবার টিপ পড়েছে, দেখো মাথায় টিপ পরে শুয়ে শুয়ে আবার দেখছে আমাকে, দেখো মাথায় টিপ পড়েছে। টিপ ওর বাপই ওকে পরিয়ে দিয়েছে। বাবা কাজ করছে বলে ওই জন্য ও সামনেই দাঁড়িয়ে এখানে শুয়ে রয়েছে। বাবা উঠে এক্ষুনি এই ঘরে আসবে, ও উঠে চলে আসবে। কোথাও ওকে ছেড়ে আগে নিজেকে ভাবতাম খুব একা একা, কিন্তু কেনই বা ভাবতাম বোকার মতো একা? কোথায় আমি? আমার এত বাচ্চা, এত মিষ্টি মিষ্টি সমস্ত বাচ্চা, আমার এই বাচ্চাদেরকে ছেড়ে আমি কি করে নিজেকে নিজে বলতাম যে আমি একা? আমি তো একদমই একা নই। তারপরে ঈশ্বর রয়েছেন, উনি তো সবার ওপরে রয়েছেন। এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চা, এই যে মুখ করে দেখে, এই যে আদর করে, বল নিয়ে এসে খেলে আমার সঙ্গে, এই যে খালি পজিশান চেঞ্জ করছে, এই শোয়াগুলো দেখলেই তো প্রাণ ভরে যায়। যখন দেখবে তোমার বাচ্চা এরকম খেয়ে দিয়ে এরকম চুপ করে শুয়ে আছে, বা নর্মাল সময় যখন শুয়ে থাকে, যখন এরকম আংড়াই নেয়, যখন এপাশ ওপাশ করে, তখন দেখলে মনটা ভরে যায় যে এত ভালো ভালো জিনিস
সঙ্গে থাকতেও তখনও আমরা বলি আমরা একা, আমাদের কেউ নেই। অ্যাকচুয়ালি আমরা কি খুঁজি সেটা অ্যাকচুয়ালি আমরা নিজেরাই জানি না। যেগুলো আছে সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটাই উচিত অ্যাকচুয়ালি। তাও আবার সেটা যখন আবার এরকম সুন্দর জিনিস, মানে যার তুলনা পৃথিবীর কিছুর সাথে করা যায় না, কোনো ভালোবাসার সঙ্গে তুলনা হয় না, নিঃস্বার্থ ভালোবাসা, সেটাকে ছেড়ে আমরা ওই ফেক ভালোবাসা, ফেক বন্ধুত্ব, ফেক রিলেশনস এইসবের দিকে দৌড়াই, যারা কিন্তু লয়াল, রীতিমতো লয়াল। আর আমরা যেখানে লয়ালই নয়, মানে এই লয়াল না হওয়ার প্রচুর কারণ রয়েছে, যাক সেগুলো ডিসকাশনের ব্যাপার নয়। এই ব্লগে শুধুমাত্র আমি দেখাতে চাইলাম যে আমার বাচ্চাগুলোকে দেখাতে চাইলাম, আমার মন ভরে গেল। আমি জানি আমার যারা ভিউয়ার্স আছে, যাদের ঘরে বাচ্চা রয়েছে, তারাও ভালোবাসবে। যারা বাচ্চা নেই, যারা ইচ্ছে আছে রাখতে পারছো না কিন্তু তাদের মনে ইচ্ছা আছে, তারাও আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসে, আমার বাচ্চাদের ভিডিও দেখে। তাই জন্যই ক্যামেরাবন্দি করা আর তোমাদের সাথে শেয়ার করা। চলো, ভালো থেকো, টাটা।